র্যাবের প্রধান, বিডিআর প্রধান, কোন এমপি মন্ত্রী ওইটা সাফ করবে না। প্রেসিডেন্টের পায়খানা যদি লোড হয়ে যায় ওইটা সাফ করে সুইপার মেথরে। কতক্ষণ প্রেসিডেন্ট তাহলে কার কাছে ঠেকা? মেথরের কাছে ঠেকা, সুইপারের কাছে ঠেকা। তাহলে তুমি কিভাবে এস্টাবলিশ হও? এস্টাবলিশ বললে একমাত্র আমার আল্লাহ, যার ভাত রান্না লাগে না, যার গোসল করানো লাগে না, যার জুতোয় কালি করানো লাগে না, যার পায়খানা সাফ করা লাগে না, যার বিছানা বানাই দেওয়া লাগে না, যারে মশারি টানাই দেওয়া লাগে না, যার হাত পাও চিপে দেওয়া লাগে না, যারে গরম পানি করে দেওয়া লাগে না, যারে তরিত খাবার চা বানাই দেওয়া লাগে না, যারে কফি বানাই দেওয়া লাগে না, যারে পোশাক পরাই দেওয়া লাগে না, যার জন্য কিছু লাগে না, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহুস সামাদ। আমার আল্লাহ আমুকাবেক্ষী। আজরাইলিতে পড়াইছে কি আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ মানে আল্লাহ কারো কাছে ঠেকানা। এবার আল্লাহ পাক বলে, আজরাইল তুমি পড়েছো সূরা ইখলাসের মধ্যে আমি আল্লাহ ঠেকানা। তাহলে তুমি যে আরশ বহনকারী 8 জনের মারতে যাইয়া এবার আমারে বললে আল্লাহ ও কয়জনে মারিয়ে দিলি তোমার আরশ পড়ে যাবে, তাহলে আমারে তো ওই 8 জনের কাছে ঠেকা বানাই দিলে। আমি আল্লাহ এমন আল্লাহ না যে বছরে একবার রং উঠে যায়, বাইরেতে মিস্ত্রি আনে আমারে রং দিয়া লাগে। আমি আল্লাহ এমন আল্লাহ না যে বছরের শেষ হতে হতে আমার হাত পাও দুর্বল হয়ে যায়, পিছন দিয়ে বাঁশ ভরে দিয়ে 3 দিক দিয়ে বাঁশ বাঁধায় ঠিলি সোজা হয়ে রাখা লাগে, পাশায় দিয়ে খুঁটো দিয়ে খাড়া হয়ে রাখা লাগে। আমি আল্লাহ এমন দুর্বল আল্লাহ না। ঠিক না? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ। আমার মুসলমান ভাইরা থাকলে একটু অন্তর দিয়ে কান খাড়া করে বুঝার নিয়তে শোনো। যদি বুঝার নিয়তে শোনো ইনশাআল্লাহ বুঝ পাইয়া যাইবা। আমার কোরআনে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, ওই এক আল্লাহ ছাড়া, ওই এক আল্লাহ ছাড়া আর যাদেরকে তোমরা সৃষ্টিকর্তা মনে করো, ভগবান মনে করো, দেবতা মনে করো, বড় মনে করে যাদের পূজা পাঠ করো, তোমাদের কাছে তার সংখ্যা অসংখ্য। তোমরা বলে থাকো 33,000 কোটি দেব দেবী। এর এই সমস্ত দেব দেবী গুলোকে যদি দায়িত্ব দাও, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইসতামাউলা। সমস্ত যাদের তোমাদের মাবুদরা ঐক্য হয়ে যদি চেষ্টা করে একটা মাছি বানাবে, লাইয়াকলুকু, আমি আপনি বলি আর না বলি আমার আল্লাহ বলে দিয়েছে লাইয়াকলুকু যুবাবান, একটা মাছি দ্বারা বানাইতে পারবে? শুধু পারবে না তা না, ওয়া ইসলুবুকুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু যুবাত তালিব ওয়াল মাতলুব। আরে মাছি বানাতে পারবে না তা না, আমার বানাইলে মাছি যদি তাদের নাক মুখ চোখ কান খুলে নিয়ে যায়, মানুষের তাদের সামনে ভোগ দেয়, খাবার দেয়, দুধ কলা কতটা দেয়, মাছিতে যদি সামনেতে খাইও ফেলায়, কোনোদিন কোনো মাছি রেখে তাড়াইতে পারে? কইতে পারে যে মাছি তুই দিস আবার খাইস কে? পারবে? কতজনে দেখলাম পিছন দিয়ে খুঁটো বাজাইয়া বটতলা গাছতলা বেলায় রাখছে, আর কুকুরি যাইয়া ঠ্যাং উচরে নাক মুখ ভরে স্প্রে করে দেয়। দেখছেন না? কুত্তরে যায় নাক মুখ ভরে স্প্রে করে দেয়। কোনোদিন কুত্তরে কইতে পারলো না ও কুত্তা সবাই আমার অসময় ফল জোগাড় করে দেয়। এখন তাল পাওয়া যায় না, তাই দেখ আমার সামনে তাল আইনে দিছি, কত তাই নিয়ে দিছে, সবাই দেয় তোরা খালি দিস নে, না দিস তোকে কাছে আমি চাই না, কিন্তু এভাবে অপমান করিস কেন? যদি তোর পায়খানাও করতে মনে চায় রাত্রি আসিস, মানুষের মধ্যে আমার নাক মুখ ভরে ভাবে স্প্রে করলি কেন? একটু কথাও কোনোদিন কুত্তরে কইতে পারে না। কতক্ষণ ঠিক ঠিক না? আমার আল্লাহর রং আছে, দুনিয়ার অন্যান্য সব রং জ্বলে যায়। আরে বিল্ডিং এর রং দেয় 3 বছর পর জ্বলে যায়, মসজিদে রং দেয় জ্বলে যায়, কাপড়ি রং দেয় ডিসকালার হয়ে যায়, যেখানে রং দেয় সব রং জ্বলে যায়। আমার আল্লাহর রং নষ্ট
হয়। তোমরা যাদের গায়ে রং দিয়ে পালিশ পুলিশ করে ঘরের মধ্যে সাজায়, তুই তো ভেগা দূরে কুরইলাতে দাঁড়ায় দিচ্ছে, বছরে শেষ হতে হতে তার ছাল চামড়া পর্যন্ত তাই না, আবার নতুন করে লেপে বুঝে তার গায়ে রং মাখানো লাগে। আমার আল্লাহর গায়ে রং দেয়া লাগে না। আমি আল্লাহ মোকাবেক্ষে আজরাইল, তাড়াতাড়ি ওই 8 জনকে মারিয়ে দাও, সময় বেশি নাই, তাড়াতাড়ি মেরে দাও। তোমার তো এবার বুঝ হয়েছে আমি আল্লাহ মোকাবেক্ষী। আজরাইল ওই 8 জনে জান নিয়ে জমা দিছে। কয় আল্লাহ, এবার আল্লাহ পাক বলেন, ও আজরাইল আলান মা কি মা বাকি এখন কেডা কেডা আছে? কয় আল্লাহ আনা ওয়া আনতা, আমি আছি আর তুমি আছো, শেষে 2 জন আছি। আল্লাহ কয় আনা হাইয়ুন কাইয়ুম, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, লা মুতু ওয়ালা আহইয়া, আমি মরিও না বাঁচিও না, আমি যেখানে আছি এখানেই আছি, আমি ছাড়া আর সব কিছু মরবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, আমি আল্লাহ ছাড়া সব ধ্বংস হবে, তাই তো ধ্বংস করেছো তুমি। এবার আজরাইল তোমার জানটা আমার কাছে দাও। আজরাইল কয় কি আমারও মরতে হবে? আজরাইল কয় আল্লাহ, আমি তো সবাইরে মারছি, আমারে মারবে কে? আল্লাহ কয় তোমারে তুমি আত্মহত্যা করবা। শেষে ওয়াজ করবে ইনশাআল্লাহ, মাঝে ওয়াজ করবে না উনি, আমারও আবু লাখের শুনে না বাস বাড়িয়ে ওয়াজ হচ্ছে ওই যে ইসের। হ্যাঁ, আল্লাহু আকবার, শেষে শুনবানি। ও দোস্ত, আল্লাহুস সামাদ। এবার আল্লাহ পাক বলেন কয়জন আছো? কয় আমি আর তুমি, আজরাইল আর আল্লাহ। আজরাইলকে বলে এবার তোমার জান জমা দাও। কয় আল্লাহ আমারে মারবে কে? আমি তো সবাইরে মারছি, নেতা গোতা সব সাফ করে ফেলাইছি, এখন আমারে মারবে কে? আল্লাহ কয় তোমারে খালি তুমি আত্মহত্যা করবা, তোমার জান তুমি দিবা। আজরাইল সালামকে আল্লাহ সিস্টেম শিখাই দিলেন, বুকের উপরে হাত দিয়ে মুট করে তুমি শুধু টান দিবা, এই পর্যন্ত দায়িত্ব তোমার, বাকি কাজ আমার। আমার কাছে ছোট্ট একটা মেশিন আছে, ওই মেশিনটা সেট করে দেব। মেশিনটা বানাইতে মাত্র 2টা হরফ লাগে, কাপ আর নুন। কি হয়? আমি যত বড় যাহা কিছু ঘটানোর ইচ্ছা করি, আমার কিচ্ছু লাগে না, মাত্র কোন মেশিনটা লাগে, কাপনুন বেশ কোন, এই বললে হয়ে যায়। তুমি বুকের পর হাত মেরে মুট করে টান দিয়ে সরাইবা, তোমার হাতের সাথে তোমার জানটা আমি নিয়ে আসবো। আজরাইল যখন বুকের পর হাত মাইরে টান দিয়ে হাতটা সরাইছে, জানটা বেরিয়ে যাওয়ার সময় এমন একটা শব্দ, এমন একটা চিৎকার আজরাইলের মুখ থেকে বের হয়েছে, হবে ওই সময় যদি সারা দুনিয়ার সমস্ত প্রাণী বেঁচে থাকতো, ওই সময় আজরাইলের এই মরণ চিৎকারে সমস্ত আওয়াজে সমস্ত প্রাণী কলিজা ফাইটা মারা যাইতো। সব শেষ, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না, সব মরবে। জোরে বলেন ঠিক কি না? কত রাজা রাজাধিরাজ রাজা বাদশা চলে গেল, চল গয়ে দারা সিকন্দর और अकबर बादशाह और बहादुर शाह, देखले की हुकूमत क्या हुई। বাদশা দারা চলে গেল, বাদশা সিকন্দর চলে গেল, বাদশা আকবর চলে গেল, আরো কত দিল্লির রাজা বাদশারা চলে গেল, আমেরিকার কত প্রেসিডেন্ট গেল, রাশিয়ার কত প্রেসিডেন্ট চলে গেল। সারা দুনিয়া রাজত্ব চালাইছে, সারা দুনিয়া রাজত্ব চালাইছে নমরুদ, সে গেছে। সারা দুনিয়া রাজত্ব চালাইছে বখতে নাসর, সে গেছে। মুসলমান বলো মুসলমান বলো, সব চলে গেছে, চলে যাইতেই হবে। কথা বলেন ঠিক কি না? আমার আপনারও মরা লাগবে, লাগবে লাগবে, অবশ্যই মারা লাগবে। কবে মারবেন তারিখ জানা আছে নাকি? আল্লাহু আকবার। আল্লাহ কয় 2টা কিয়ামতের তারিখ আমি জানতে দেই নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, একটা হলো আন্তর্জাতিক কিয়ামত, ইন্টারন্যাশনাল, সারা দুনিয়া ধ্বংস হবে। এই কিয়ামত কবে হবে এটা আমি কেউরে জানতে দেই নাই। আর একটা হলো পার্সোনাল কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত। আল্লাহর নবী বলেন মাম্মা তাকাত কিয়ামত কিয়ামতুহু, যে যেদিন মারা গেল
তার কিয়ামত সেদিন হয়ে গেল। আন্তর্জাতিক কিয়ামত কবে হবে এরও ডেট তারিখ আল্লাহ জানাই দেয় নাই। ব্যক্তিগত কিয়ামত কবে হবে তাও আল্লাহ বলে দেয় নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহই জানে কিয়ামতের তারিখ। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোন মেঘে বৃষ্টি নামবে এটা আল্লাহ ছাড়া শিওর খবর কেউ দিতে পারবে না। ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কোন নারী গর্ভ ধারণ করার ক্ষমতা রাখবে, কোন নারী পেটে বাচ্চা হওয়া সম্ভব আর অসম্ভব, কোন নারী পেটে কয়টা ছেলে আর কয়টা মেয়ে, বাচ্চা পেটে আসার আগে দুনিয়ার কেউ কইতে পারে না, একমাত্র পারেন কে? 4 নম্বরে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, একটু পরে আগামীকাল কে কি ইনকাম করবা কেউ কইতে পারবা না। 5 নম্বরে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গা মারা যাবেন কেউ বলতে পারবেন না। তবে যার যেখানে রুজি আছে তার সেখানে যাইতে হবে, আর যার যেখানে মরণ আছে তার সেখানে যাইতেই যাইতে না যাইতে ই হবে, যাইতে ই হবে। দো চিজ আদমিরা কাছা জোরে জোর একে আবদানা দেগার খাকে গোর, দুইটা জিনিস মানুষকে তার গন্তব্যে নিয়েই ছাড়ে, একটা হলো রুজি আর রুটি, আর একটা হলো কবরের মাটি। দেখতেই হবে, বাঁচার জন্য যাইয়ে মরি আসতে হবে। চেন্নাই গেছে চিকিৎসা হতি, সে জায়গার থেকে মরি বাড়ি চলে আসে। লন্ডন গেছে চিকিৎসা হতি, সে জায়গা আজরাইল চেনে কি চেনে না, বাঁচতে দে মরে চলে আসছো। সিঙ্গাপুর কিছু বা 4 জনের চিকিৎসা নিতে, সে জায়গা থেকে মরে প্যাকেট হয়ে বাড়ি আসবা। কাজে এবার তোমাকে সবসময় পরিকল্পনা থাকতে হবে, আরে আমি এমন একটা জায়গা যেন মরি, এমন একটা সময় যেন মরি, যেই সময়টাও দামি জায়গাটাও দামি। মনের ভিতরে তামান্না থাকবে, রহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, এ রহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, বনে মেরা মদবন দিয়ারে মদিনা। আল্লাহ যতদিন বাঁচায় রাখো আমারে মক্কা শহরে একটু জায়গা দিও, কন্যা আমিন। হবে না খালি খালি আমিন কই লাভ কি, হবে না তা আপনি জানেন? অতি সময় লাগে, সময় লাগে, একটু লাগে না। আমি তো 2007 সালে একবার তবলিগে গেছি। আমার জামাতের আমির ছিলেন তথ্য সচিব তৈবুর রহমান সাহেব। উনি হজের একটা গল্প শুনাইলেন, সিজনটাও হজের সিজন ছিল। উনি শুনাইলেন গল্প, কয় হুজুর আমাদের এলাকার এক মুরব্বী রিক্সা চালায়, ঢাকা রিক্সা চালায়। তো ঢাকা যে রিক্সা চালায় কুলাঙ্গার টাইপের মানুষ, বউ বাচ্চা কিছু নাই, বিয়ে শাদী জিন্দেগিতে করে না, এই করতে করতে বুড়ো হয়ে গেছে। জাকা মাইয়ারে ভাড়া একটা নিজে একটা রিক্সা কিনছে, ওই রিক্সা চালায় আর হোটেল মোটেলে খাইয়ে ওই রিক্সার পর কাইতে শুয়ে থাকে। বৃষ্টি বাদল অলিপাড়া কোনো পাম্পের মধ্যে ঢুকে যায়, এইভাবে জীবন কাটায় সারা জীবন এইভাবে। তো অবশেষে যে যখন হজের তামান্না জাগছে, ভিতরে জ্বালা উঠে গেছে, যাত্রীদেরকে নামাই দেওয়ার সময় রিক্সায় থেকে দোয়া করে আমি এবার হজে যাব। তো আজ থেকে 50-60 বছর আগের হজ আর এখনকার হজ কিন্তু এক দরে বিক্রি হয় না। সে সময় পুরো থানায় একজন হাজি খুঁজে পাওয়া কঠিন ছিল, ঠিক না? আর এখন তো আল্লাহর রহমতে পাইকারি হাজি, কোনো সমস্যা নেই। তো ওই সময় হাজি পাওয়া খুব কঠিন, হজ করতে পয়সা লাগতো, প্রভাবশালী মানুষ লাগতো। তো এই লোকটা রিক্সা চালায় আর যাত্রীকে নামাই দিয়ে দোয়া করেন আমার জন্য হজে যাব। সবাই আশ্চর্য, তো হজে যাবেন তা আপনি ধনী মানুষ রিক্সা চালান কে? হ্যাঁ বেটা চুপ কর, কইছি দোয়া করবি, পারলি কর, না পারলি চুপ করে থাক। এইভাবে পাগলামি করতে করতে রিক্সা চালাইতে চালাইতে ভেরি ভেরি পার হয়ে ওই রিক্সা নিয়ে চট্টগ্রাম পোর্টে চলে গেছে। সে সময় বাই আর চালু হয়নি, বাই পোর্ট জাহাজে যেতে হয়। পোর্টের গেটে যাইয়া দারোয়ান যে দাঁড়ায় আছে তারে বলতেছে, বাবা এ হজে যায় কোন পথ দিয়ে? কয় যে এই জায়গায় দিয়ে ঢুকে ওই জায়গায় দিয়ে, ওই জায়গায় জাহাজের ঘাট ওই পাশে। কয় যে তো সব গেটটা খুলি দেবেন, একটু হজে যাই। তো হজে যাবেন? আমি কিরম হজে যাবেন? আপনার পাসপোর্ট আছে? কয় পাসপোর্ট আমার 1 ফুটও নাই। আমার হচ্ছে পাসপোর্ট আলাদা আলাদা, 1 ফুটে 5 কান, আমার 1 ফুটও নাই। ছেলেটা এসে দিচ্ছে, চাচা আপনার বাড়ি কোন জায়গা? আল্লাহ, বাড়ি যে পরিচয় দিছে তাতে দেখা গেল ওই ছেলেটার বাপ আর এই লোক একসাথে স্কুলে পড়তো। পরিচয় হয়ে গেলে এখন কইতেছে, চাচা
পাগলামি করা যাবে না, পাসপোর্ট ছাড়া হজে যাওয়া যায় না। সে সময় পাসপোর্ট সিস্টেম হয়েছে ব্রিটিশের শেষ দিক, পাসপোর্ট ছাড়া যাওয়া যায় না। কয় যাওয়া যায় না, না যায়, তুই যাওয়ার সময় দেখিস। আপনি কিভাবে যাবেন? আমি জাহাজের ডালি ধরে ঝুল থাকবো, আমি হলো হজে যাব। এখন যখন দেখছে পাগলামি এই পরিমাণ গালেব, এর তো একটা সিস্টেম না করলে মরছে। আসলে কি সম্ভব? বাংলাদেশ থেকে চট্টগ্রাম থেকে জাহাজের ডালি ধরে ঝুলিয়ে থাকবে সাগরের পথ অতিক্রম করিয়া, এই ৬,০০০ কিলোমিটার পথ সাগর পথ দিয়ে যাইয়া জেদ্দা যাবে, কি একটু ব্যাপার নাকি? এখন চিন্তা করছি চাচা তো মল্ল বাড়ির দ্বারের মানুষ, কয় চাচা রাখেন, আমি একটু স্যারের কাছে শুনিনি কি এরা যায়। যাইয়া স্যারের কাছে জিজ্ঞেস করছে, স্যার আমার এক চাচা আমাদের এলাকায় বাড়ি, রিক্সা চালাই হজে যার জন্য চলিয়েছে, কি করা যায় কন দিদি? কয় যে এখানে করার কি আছে, সরকারি সিস্টেম, পাসপোর্ট জমা দিক, টাকা পয়সা জমা দিক, সিস্টেম করে পাঠা দিচ্ছি। কয় যে সে পাসপোর্টই চেনে না, যদি নিয়ম করে না পাঠে আনজমানে মজিয়া, এই তার খেয়াল, সে জাহাজের ডালি ধরে ঝুলিয়ে থাকবে। এখন স্যারের কাছে তা যাতে ডেকে নিয়ে তো একটু ডেকে নিয়েছে স্যারের কাছে, যেরকম পাগলের মতো বলতেছে। যখন সে তার মনের ভাব ব্যক্ত করছে যে আমি হজে যাবই, যেভাবে হোক তোমার জাহাজের ডালি ধরে ঝুলিয়ে থাকলেও যাব, এইরকম পাগলামি করতেছে, তখন স্যার বলছে ওনার রিসিপশনে বসাইতে হইতো, ধরে রিসিপশনে বসাই তুই ছেলেটারে নিয়ে মশরায় বসছে। আচ্ছা তোকে তো চাচা হয়, সন্ধি উনি রান্না বান্না পারে নাকি? কয় স্যার কেন? কয় জাহাজে বাবরচি লাগবে 10 জন, 9 জন সেট হয়ে গেছে, উনি যদি রান্না বান্না পারে তাহলে 10 নম্বর বাবরচি হিসেবে পাঠাই দিয়ে আসবে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। যে চেষ্টা করে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ তাআলা তার পথ খুলে। ছেলেটা চিন্তা করছে যে আমার যে কুলাঙ্গার চাচা অত খাইছে জীবন ভরে হোটেলে রুটি মুটি কিনে, ও কি বাবরচিগিরি পারে নাকি? তবে না পারলে আমি আগে শিখাই দেবো, যে যদি বলে যে স্যার যদি বলে রান্না বান্না পার, বসে পোলাপান খেতাবে না কেউ, আমি বলে দেবো চাচা, স্যার জিজ্ঞেস করলে বলবেন যে আমি রান্না বান্না পারি। তো যাইয়ে ওই জিজ্ঞেস করছে, চাচা অপশন একটা খোলা পাইছি, আপনি যদি রান্না বান্না জানেন বাবরচি হিসেবে যেতে পারবেন, 10 নম্বর বাবরচি লাগবে। বুড়ো কয় আরে বাবা আমি সব তো রান্তি পারি, তুই কইস কি? অথচ জীবনে আলু ভর্তা দিয়ে 4টি ভাত রান দিয়ে খাইনি, হসে যাবে। ও খুশিতে কয় স্যার আমার চাচা বাবরচি রান্না বান্না করতে পারে, বাস কবুল হয়ে গেছে 10 নম্বর বাবরচি। সুবহানাল্লাহ। এবার জাহাজ যখন ছাড়বে, ওই 9 জন বাবরচির সাথে এই বুড়োরে পরিচয় করাই দিয়েছে, কয় যে 10 নম্বর বাবরচি। জাহাজ ছাইড়া দেশে যুবকদেরকে নিয়া, 9 জন বাবরচি যুবক, এ হলো সবার বাপ বয়সী, ওদেরকে নিয়ে একটা মিনি সম্মেলনে বসছে। বৈশা বলতেছে, বাবা আমি তোদের বাপ বয়সী মানুষ, আমি জীবনে কোনদিন রান্না বান্না করে খাই নাই, আমার বউ নাই বাচ্চা নাই, আমি নিজেও কোনদিন রান্না করে খাই নাই, রিক্সা চালাইছি আমি, আশেকে রসুল আশেকে মক্কা আশেকে মদিনা, রহে মেরা মস্কন হওয়ালিয়ে কাবা বনে মেরা মদফন দিয়ারে মদিনা, साहिल से लगा दे मेरे इश्कों की सफीना, आंखों से दिखा दे मुझे मक्का ও মদিনা। আরে জীবন ভরে আশা করছি চোখ দিয়ে একটু মক্কা মদিনা দেখবো। ও বাবা পাগলামি করে বাবরচি সাচ্ছি, আমি কিন্তু রান্না বান্নার কিছু জানি না। আরে তোদের 10 জনের কাজ কর, 9 জন তোরা রান্না করবি, ছোলা কোটা বাটার জন্য তো একটা লোক লাগে, আমি বুড়ো মানুষ, তোকে মরিচ পেঁয়াজ তরি তরকারি কইটা দেবো, তোরা যেন কোনো সময় সারলে কইটা যে উনি বাবরচি না রান্না পারে না, তাহলে কিন্তু আমারে ঘাড় ধরে নামাই দেবে, আমি যত পাগলামি করি আমারে নেবে না। এবার 9 জন যুবক
যুবক মশওয়ারা করে কয় চাচা আমরা আগেও দুই একবার গিয়েছি, সাগর পথটা বড় বিপদের রাস্তা, কত বড় বড় ঢেউ আসে, এই জাহাজের পেটের মধ্যে দিয়ে পানি ঢুকে বাঁচতে বের হয়ে যায়, তখন মনে হয় যেন মাছের পেটে চলিয়া যাইব, আর জীবনে মা বাপ ছেলে বাচ্চাকে দেখতে পারবো না, স্ত্রী বাল বাচ্চাকে আর দেখতে পারবো না, বড় মহা মহা বিপদ আসে। কাজেই চাচা যান, আপনি আমাদের আমির, আপনি আমাদের মুরব্বী, আপনি আমাদের নেতা, আপনার কোনো কাজ করা লাগবে না, আমরা ইচ্ছা করলে 9 জনে 10 জনের কাজ করতে পারবো, আপনি শুধু জাহাজের মধ্যে যাই নামাজ বিছাইয়া আল্লাহ বিল্লে করবেন, আপনার বটি মরিচ পেঁয়াজ কোনোটায় হাত দেয়া লাগবে না। কমে গুপ্তান দাসকে কুতুবে মাতুই, রোজে মাহাশারা খালাসে মাতুই, সবাই মিলে কয় আপনি আমাদের নেতা।